আমার দিকে তাকান, কয়টা আঙ্গুল? দুইটা। দেখেন, এ হলো এক ব্যক্তি, এ হলো এক ব্যক্তি। এবার দেখেন, আমি একটা ঘোষণা করলাম, যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে আগামী 24 ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর 100 রাকাত নফল নামাজ 24 ঘন্টায় কোনো ব্যাপার না, পুরস্কার কি? মোটরসাইকেল। যারা চালাইতে পারেন না ওরাও হাত তুলবে, কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে, সমস্যা কি? এই হলো 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল এই ব্যক্তি, এই ডান পাশের ব্যক্তি। বাম পাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম, যারা আগামী 24 ঘন্টায় কারা কারা আছেন একটাও গুনাহ করবেন না। তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না। কেন? হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে, আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে আমার, আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে, আমি হাত উঠাইলে আমি যে দালালি কইরা অন্য অন্যভাবে কিছু টাকা কামাই, এগুলার কি অবস্থা হবে। মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না। কেন? অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আছে। এবার দেখেন এই ডান পাশের ব্যক্তি, তিনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিন্তু নাফরমানিও কিছু কিছু করে এই ব্যক্তি। বাম পাশের ব্যক্তি নামাজ পড়ে, জাকাত দেয়, ফরজ বিধানগুলা ঠিকঠাক মতো পালন করে, নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পড়ে, না হয় পড়ে না, তাহাজ্জুদ পারলে 2-4 রাকাত পড়ে, না হয় পড়ে না, কিন্তু নাফরমানি করে না। বাম পাশের ব্যক্তি এই আঙ্গুল যেটা দেখেন, এ হলো উনি হারাম কাজ করে না, বাকি ইবাদত একটু কম করে, কিন্তু নাফরমানি করে না। আর এই ব্যক্তি ইবাদত অনেক বেশি করে, কিন্তু একটু নাফরমানিও করে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হাদিস বলতেছি, বলার আগে কি শিখছি সেটা বলি। শিখলাম ইবাদতের চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাছে সহজ, কিন্তু গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া কঠিন, ঠিক না? তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম যে ইবাদত করাটা সহজ, কিন্তু ভাই নাফরমানি করেন না, হুজুর এটা ভাইবা চিন্তা জানাম। এবার হাদিস শোনেন, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছে এমন, আমি নবী এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে, এরকম কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। আমি আপনার কথা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। কোন সাহাবী বলেন না, কোন সাহাবী? এখন আমি আপনাদের সামনে এই হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু শর্ত আছে, এই হাদিস শোনানোর আগে শ্রোতাদের কাছ থেকে ওয়াদা নিতে হয় যে আমি যে হাদিসটা শোনাবো, কারা কারা আপনারা আমল করবেন, অন্যদেরকে শিখাবেন, নিজেরা আমল করবেন, এই ওয়াদা করার পরে এই ওয়াজটা করা যাবে। কারা কারা আছেন? কয়টা কথা বলা হবে? 5টা। বলেন কয়টা? এই 5 কথা শুনবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসা, আমার হাত ধরে আমাকে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা, কর্ম, কাজ থেকে তুমি বাঁচো। হারাম থেকে যদি তুমি বাঁচো, আমি নবী বলে দিলাম, মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কি থেকে বাঁচা? বলেন সবাই, কি থেকে? বলেন, হারাম কথা, হারাম কাজ, হারাম কথা, হারাম কাজ,
হারাম খাদ্য, এগুলা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, হারাম কথা বলা যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। হারাম কথা যেমন মিথ্যা কথা, মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাব যেমন কাযযাব, এই যুগেও কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে বলতে 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 আল্লাহর খাতায় তার নামটা ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাযযাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বলেন কাযযাব, অধিক মিথ্যাবাদী। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে, মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদার, তার নামের পরে যেমন কাযযাব আসছে, এই যুগে বারবার মিথ্যা বললে বারবার মিথ্যা বললে আল্লাহর খাতায় তার নামের পিছনে কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? হারাম কথা থেকে বাঁচতে হবে, হারাম কথা বলা যাবে না। হারাম কথা কি কথা? মিথ্যা কথা। তিরমিজির একটা হাদিস শুনে আপনাদেরকে 1973 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে অপছন্দের বিষয় ছিল কোন ব্যক্তি নবীর সামনে মিথ্যা বলা। এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয়। কোন মানুষ যদি আমাদের নবীজির সামনে মিথ্যা কথা বলতো, মা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, নবীজি এটা ভুলতেই পারতেন না, সারাক্ষণ মনের মধ্যে রাখতেন, আচ্ছা ওই লোকটা মিথ্যা কথা বললো কেন। একটা লোক নবীর সামনে মিথ্যা বলছে, নবী এটা ভুলতেই পারতেন না। মনে করেন চলতেছে, হাঁটতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, এটা পেরেশানি, কি হয়েছে? ওই লোকটা আমার সামনে মিথ্যা কথা বলছে, আমি তো এটা ভুলতে পারতেছি না। যদি নবী জানতেন কেউ আইসা বলতো ইয়া রাসূলুল্লাহ ওই লোক তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজি ওই বিষয়টা ভুলতেন। এর আগ পর্যন্ত এটা ভুলতেন না। নবীজি তখন ওই বিষয়টা মন থেকে সরাইতেন। কখন কেউ যদি আইসা বলতেন হুজুর ওমকে তওবা করছে, তাহলে এটা মন থেকে সরাইতেন। এর আগ পর্যন্ত নবী মন থেকে সরাইতে পারতেন না যে একটা মানুষ আমার নবীর সামনে মিথ্যা কথা বলছে। সবাই টেনশনে পড়ে গেছেন, ঠিক না? সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ যে হয়। চলছে তো চলছে, চলছে তো চলছে জিহ্বা, বাস। এজন্য তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? জিহ্বার অপরাধ। এজন্য আমার সাথে একটু বলেন, বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা বলবো না। এবার বলেন, আজাইরা কথা না বইলা প্রয়োজনে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করে থাকবো? মানে আপনার খালি জিহ্বা চলতে চায়, পরে চুপ রয়েছেন, পরে না জিহ্বায় কয় না আমি পারতেছি না, তুমি কথা বলো, আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া, বাস শুয়ে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে কথা বললে যেন সত্য কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। অন্য হাদিসে নবীজি বলেন মান সমাতা নাজা, যে চুপ থাকলো আমি নবী বলে দিলাম সে মুক্তি পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। তাহলে আজকে আমাদের ওয়াদা, বলেন সবাই, বললে সত্য কথা আমি বলবো, বললে আপনারা বলবেন সত্য কথা। বলেন বললে, না পারলে, আবার বললে, না পারলে, আর চুপ থাকতে না পারলে মিছা কথা কথা যাবে না। আল্লাহ আমাদেরকে এই
কথার হারাম থেকে হেফাজত করেন। তাহলে এই কথার হারামটা করা যাবে না। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে আমার সাথে একটু বলেন আজকে থেকে বাহানা করেও মিথ্যা কথা বলবো না। বাহানা কাকে বলে? আপনি আপনার সন্তানকে ডাকলেন, আব্বু এদিকে আসো, মজা দিব। এই মজা দিব কয়ে আসছে আপনার সন্তানটা, ছেলে মেয়ে আসছে, আম্মু এদিকে আসো মজা দিব। আসার পরে হাত খুলছেন নাই। এই যে সন্তানকে ধোকা দিলেন, মজা দিলেন না, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে গেছে। হ্যাঁ, আপনার নামে মিথ্যা কথা লেখা হয়েছে। আপনার অবাক হচ্ছেন। আবু দাউদ 4991 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা হা তাআল উতিকা। আব্দুল্লাহ ইবনে আমির বলেন, নবীজি আমাদের বাড়িতে ছিলেন, ওই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকলেন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসা, আমার আম্মা আমাকে ডেকে বললেন, আব্বা, বাবা, মারা সাধারণত সন্তানকে ডাকে, এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মাকে বললেন, মা আরাত্তি আন তুতিহি, এই মহিলা, তুমি তোমার ছেলেকে কি দিবা বলো। আমার আম্মা বললেন, উতিহি তামার, হুজুর তাকে খেজুর দিব। কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউলাম তুতিহি কুতিবাত ইনদাল্লাহি মিনকি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। সবাই টেনশনে পড়ছেন যে এই মিথ্যা কথা জীবনে কতবার বলা হয়ে গেছে। মোরগের সাথে এরকম আচরণ করছেন, বিড়ালের সাথে করছেন, কুকুরের সাথে করছেন, কুকুররে ধোকা দিছেন। এদিকে এদিকে মিন্টু, এদিকে কুকুরের নাম তো মিন্টু সিন্টু রাখে, এদিকে আসার পরে ওরে কিছু দিবেন, আসার পরে দেন নাই, ঠিক করেন নাই কাজটা। আপনি বিড়ালকে মেও মেও করে ডাকছেন, ভাবছে আপনি ওরে কাটা দিবেন, কাছে আসছে, ওরে কিছুই দিলেন না, ওরে কেন ডাকলেন আপনি? ও ঘুমাইতেছিল কোথাও, আপনি মেও মেও করছেন, ঘুম থেকে উঠে আসছে আপনার সামনে। আপনি কবুতরে ডাকছেন, এইভাবে ডাকছেন, আপনি মোরগকে এইভাবে ডাকছেন, ডাকার পর কিছু দিবেন বলে বেচারা কবুতর মোরগ আপনার সামনে আসছে, আপনি কিছু দেন নাই, কেনই ধোঁকাবাজি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বাহানা করেও মিথ্যা কথা বলো না। মনে থাকবে নি? আজকের মাহফিলের নাম কি? ইসলাহি মাহফিল, সংশোধনীয় মাহফিল। আমরা এগুলো সংশোধন করব, বাহানা করেও মিথ্যা কথা বলবো না। এবার বলেন আমার সাথে, পেটে ক্ষুধা রেখে এই কথা বলবো না, ক্ষুধা নাই। যদি বলি ক্ষুধা নাই, মিথ্যা কথা। মানে আপনার পেটে ক্ষুধা আছে, ক্ষুধা রাইখা আপনি বললেন ক্ষুধা নাই, মিথ্যা কথা। হুজুরের সামনে বসছেন, তো বসার পর হুজুরের সামনে খানা, হুজুর আপনারা বললেন, ভাইজান আমার সাথে শরীক হন, খান। আপনি চিন্তা করলেন হুজুরের সামনে কেমনে খামু, লজ্জায়, তো আপনি বললেন, হুজুর আমার খিদা নাই, কিন্তু খিদা আছে পেটে। যদি খিদা থাইকেও বলেন খিদা নাই, মিথ্যা কথা। এইভাবে বলতে পারেন, হুজুর আমি এখন খাবো না, পরে খাবো ইনশাআল্লাহ, আপনি খান। কিন্তু আপনি যে বললেন ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, মিথ্যা কথা। যেমন বিরিয়ানি, আচ্ছা বলেন তো, ক্ষুধার্ত ব্যক্তি বিরিয়ানির ঘেরান শুনলে কার মন না চায় বিরিয়ানি খাইতে? পোলাও সামনে আপনাকে একজন বলল, ভাই বসেন খান, আপনি পেটে ক্ষুধা নিয়ে বললেন ক্ষুধা নাই, মিথ্যা কথা। হ্যাঁ, হাদিসে আছে এটা মিথ্যা কথা। ইবনে মাজাহ 3298 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার উপস্থিত করা হলো, খাবার। আমরা নবীজির সামনে বসা, তখন আমরা বললাম, লা নাশতাহি, হুজুর আমাদের চাহিদা নাই, আমরা খাবো না। নবীজির সামনে খাবার, তো আমরাও নবীজির সামনে বসা, তো আমরা বললাম, লা নাশতাহি, আমাদের চাহিদা নাই। নবীজি বললেন, চাহিদা নাই? তখন নবীজি বললেন, লা তাজমাআনা জুআন ওয়া কাযিবান, এই শোনো, পেটে ক্ষুধা রাইখা যদি বলো চাহিদা নাই, তাহলে পেটের মধ্যে ক্ষুধাও জমা করলা, মিথ্যাও জমা করলা। শোনো, ক্ষুধা রাইখা এক পেটে মিথ্যাও জমা করবা না, ক্ষুধাও জমা করবা না। হাদিস থেকে শিখলাম,
ক্ষুধা রাইখা যদি বলি ক্ষুধা নাই, তাহলে পেটে দুটি জিনিস জমা করলাম, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো ক্ষুধা। এবার আপনারা জবাব দেন, ক্ষুধা রাইখা যদি বলে ক্ষুধা নাই, পেটে কয়টা জিনিস জমা হলো? এক। আরেকটা ক্ষুধা, ক্ষুধা তো আছি। তো এই যে আপনি ক্ষুধা পেটের মধ্যে রাখলেন, এটা হলো একটা, আরেকটা হলো মিথ্যা। নবীজি বললেন পেট খালি রেখা মিথ্যা আর ওই পেট খালি থাকাটা এক করবা না। এখান থেকে শিখলাম, কোনো ব্যক্তির সামনে যদি খাবার আসে আর আপনিও ওখানে থাকেন, যদি বলে ভাই শরিক হন, একটা হলো আপনি শরিক হবেন না, তো আপনি যায়েন না ভিতরে। আরেকটা হলো আপনার খিদাও আছে, সামনেও গেছেন, তখন বলছে শরিক হন, তখন বলতেছেন না না তো গেলেন গা ভিতরে। ক্ষুধা থাকলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যদি বলে খাইতে, আপনি বাস বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিবেন, কোনো ছাড় নাই, ব্যাস আপনি শুরু করে দিবেন। পেট শান্ত করবেন, শান্ত করার পরে যা বলার বলবেন, বরকতান হিসাবে শুরু করে দিবেন। আল্লাহ আমাদেরকে মুখের এই হারাম থেকে বাঁচার তৌফিক দান। তাহলে বলেন মুখের হারাম মিথ্যা বলা, মুখের হারাম কি বলা? তাহলে আমরা মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না?